নমস্কার। আজ আমরা আলোচনা করব গর্ভে বাচ্চার গলায় নাড়ি পেঁচানো বা কট রাউন্ড দি নেক নিয়ে। অনেক গর্ভবতী মা আল্ট্রাসাউন্ড রিপোর্টে এটা দেখে খুবই ভয় পেয়ে যান। আজ আমি খুব সহজ ভাষায় বুঝিয়ে দেব এটা কতটা সিরিয়াস আর কখন আমাদের সতর্ক থাকা দরকার। প্রথমেই জেনে রাখুন, বাচ্চার গলায় নাড়ি পেঁচানো খুবই সাধারণ বিষয়। প্রায় 20 থেকে 30% গর্ভে মানে প্রতি 4টি প্রেগন্যান্সির মধ্যে একটি বাচ্চার গলায় নাড়ি পেঁচানো থাকে এবং বেশিরভাগ ক্ষেত্রেই একদম স্বাভাবিক ডেলিভারি হয় এবং বাচ্চা সম্পূর্ণ সুস্থ থাকে। ভয় পাওয়ার মতো কিছু বিষয় নেই। গুরুত্বপূর্ণ ব্যাপার হলো বাচ্চার রক্ত চলাচল ঠিক আছে কিনা বা বাচ্চার নড়াচড়া স্বাভাবিক হচ্ছে কিনা। গর্ভের ভিতরে খুবই নাড়ি খুবই ফ্লেক্সিবল এবং আর বাচ্চা সবসময় নড়াচড়া করে। আর নাড়ি আসা যাওয়া করা একবারেই স্বাভাবিক ব্যাপার এবং বেশিরভাগ ক্ষেত্রেই বাচ্চার কোনো ক্ষতি হয় না। তবে কিছু পরিস্থিতিতে আমাদের একটু বেশি সতর্ক থাকতে হবে। যদি ২ বা ৩ বার পেঁচানো থাকে, যদি বাচ্চার গ্রোথ কম থাকে, যদি জল কম থাকে বা লাইকার কম থাকে, যদি ডপলার রিপোর্টে ব্লাড ফ্লোতে কোনো সমস্যা থাকে, সেই ক্ষেত্রে গর্ভাবস্থাকে আমাদের খুব কাছ থেকে মনিটর করতে হবে। আপনাদের জন্য সবচেয়ে জরুরি প্রতিদিন বাচ্চার নড়াচড়া ঠিকমতো হচ্ছে কিনা সেটা খেয়াল রাখা। হঠাৎ করে নড়াচড়া কমে গেলে সাথে সাথে ডাক্তারের সঙ্গে যোগাযোগ করবেন। নির্দিষ্ট সময়ে চেক আপ এবং আল্ট্রাসাউন্ড করা খুবই গুরুত্বপূর্ণ। ডেলিভারির সময় কন্টিনিউয়াস ফিটাল হার্ট মনিটরিং করেন। যদি নাড়ির কারণে হার্ট রেট কমে যায় তখন ডাক্তার সাথে সাথে সিদ্ধান্ত নেন সহজ ডেলিভারি, ভ্যাকুয়াম, ফরসেপ বা প্রয়োজনে সিজারিয়ান সেকশন। তাই ডেলিভারির সময় এই পরিস্থিতি নিরাপদভাবে সামলানো যায়। শেষ কথায়, একবার পেঁচানো বেশিরভাগ ক্ষেত্রেই সিরিয়াস না। বেশিরভাগ বাচ্চাই সম্পূর্ণ সুস্থভাবে জন্মায়। আপনি শুধু নিয়মিত চেক আপ করুন, বাচ্চার নড়াচড়া লক্ষ্য রাখুন আর ডাক্তারের পরামর্শ মেনে চলুন। ধন্যবাদ।